আমি অটো চালাই, অটো চলে আসে দেখি এখান থেকে ছোটো ছোটো মাছ নামতেছে। তো ওই মাছ দেখে একটা নেট বাজে দিয়ে মাছ ধরতেছিলাম। তখন ওই সময় আমার ছেলে আসে করছে চাব্বা এগুলো আমরা চাষা হোক। তখন উপরে আল বেঁধে পানি আটকাইয়া সেঁচতেছি, সেঁচতে সেঁচতে মাছ পথে আসে ওই থালের সঙ্গে ওটা রস করে শব্দ হয়। তারপরে হাত দিয়ে দেখা গেল কি ওই গ্রেনেডটা। তা আমরা উপরে ফেলে দিয়ে আবার সেচ পেলেছি, তা আবার বাজে থেকে হাইতে হাইতে পরে 4টে পাওয়া গেল। না ভয় তো তেমন আমরা পাচ্ছি না, কারণ এটা অনেক দিনকার পুরোনো জিনিস, এই জন্যই ভয় পাইনি, তুলে তুলে আছাড় মারছি। তো আমার বাবা বলতেছে এগুলো যেহেতু বিপজ্জনক জিনিস, তোমার যদি কোনো প্রশাসনের লোক চেনা থাকে তুমি তাদেরকে ফোন দাও, ওনারা এসে নিয়ে যাক। তো আমি ওই সদর থানায় এসআই সামিনুল ভাইকে ফোন দিলাম। উনি আমাকে বললো ঠিক আছে তুমি আমাকে ছবি পাঠাও, আমি দেখি আগে। আজকে বেলা 2 সময় আমরা অফিসে ছিলাম। এই সময় আমরা সংবাদ পাই যে ছোট কুমিরা মার্কাজ মসজিদের পিছনে গ্রেনেড সদৃশ্য 4টি বস্তু পাওয়া গিয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে এগুলো গ্রেনেড বলে আমরা শনাক্ত করি এবং বিষয়টি দ্রুত আমরা আমাদের এসপি স্যারকে জানাই। স্যার অবগত হয়ে আমাদেরকে কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা সেনাবাহিনীর আমাদের যে এখানে ক্যাম্প আছেন সেখানে কমান্ডার সাহেবকে ফোন দিই। উনি আমার সংবাদ পেয়ে উনি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং এই গ্রেনেডগুলোকে কর্ডন করেন। কর্ডন করার পরে পরবর্তীতে আবার ওই যে ক্যানেলে গ্রেনেডগুলো পাওয়া গিয়েছিল ওটাতে আমরা এবং সেনাবাহিনী মিলে আবার নতুন করে সার্চিং করা হয়। সার্চিং করার পরে সেখানে আরও 2টো পাওয়া যায়। মোট 6টা, এ পর্যন্ত 6টা গ্রেনেড উদ্ধার হয়েছে। কমান্ডার সাহেব বম্ব ডিসপোজাল ইউনিট যেটা আছেন ক্যান্টনমেন্টে তাদের সঙ্গে কথা বলেছেন, তারাও রওনা দিয়েছেন, আসতেছেন ওনারা। আসার পরে এটা আবার নতুন করে আবার সার্চিং করা হবে। করার পরে এই বোমাগুলো কী করা হবে না হবে এটা ওনারা আসার পরেই সিদ্ধান্ত হবে। এমনি দেখে যতটুকু মনে হচ্ছে যে জং ধরা আছে, এটা বেশ কয়েক বছরের পুরানো হবে। তবে এই সংক্রান্তে সঠিক তথ্য আপনাদেরকে বম্ব ডিসপোজাল ইউনিট যারা আসতেছেন ওনারা এক্সপার্ট, ওনারাই আপনাদেরকে দেবেন।